নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। প্লাস্টিক দূষণের অবসানের মূল ভাবনা নিয়ে রাজ্যেও পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এক্ষেত্রে ত্রিপুরার বনভূমিকে রক্ষা করারও বার্তা দিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে একটি বিশেষ প্রতিপাদ্য বা থিম থাকে। এই বছরের প্রতিপাদ্য হলো প্লাস্টিক দূষণের অবসান। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাজ্য পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রার যৌথভাবে আয়োজন করে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং ত্রিপুরা বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর। সুকান্ত একাডেমির সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। প্লাস্টিক মুক্ত পরিবেশের পাশাপাশি ত্রিপুরার জঙ্গল এবং বনকে রক্ষা করার বার্তা দিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। পরিবেশকে যদি আমরা সুন্দর এবং সুস্থ না রাখি, মানব সমাজটাই থাকবে না। গাছপালা যেমন লাগাতে হবে, অক্সিজেন বৃদ্ধি করতে হবে, তেমনি আমাদের প্লাস্টিক বর্জন করতে হবে। যে সমস্ত জিনিস ইকো ফ্রেন্ডলি না, পরিবেশের বিরুদ্ধে যে সমস্ত জিনিস আমরা তৈরি করে থাকি, সেটাকে আমাদের বর্জন করতে হবে। ত্রিপুরাকে যদি আমরা সুস্থ রাখতে চাই, জঙ্গলকে রক্ষা করতে হবে, বনকে রক্ষা করতে হবে। যে সমস্ত ক্যাচমেন্ট এরিয়া শুকিয়ে যাচ্ছে, ফ্লাড হচ্ছে, এই কারণগুলো আমাদের চিন্তা করে ত্রিপুরাকে সুস্থ রাখার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। নির্বিচারে গাছ কাটা এবং দূষণ বৃদ্ধির ফলে দূষিত হচ্ছে পরিবেশ, বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উৎসায়ন। এই ক্ষেত্রে আমাদের গ্রহের মুখোমুখি 3টি হুমকিকে আরো বড় করে তুলেছে প্লাস্টিক দূষণ। এগুলি হলো জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষতি এবং দূষণ। প্রতি বছর 1,10,00,000 টন প্লাস্টিক বজ্র জল এবং বাস্তুতন্ত্রকে দূষিত করে বলে এদিনের র্যালিতে জানিয়েছেন পরিবেশবিদরা। 2016 সালে সমুদ্রে মেশা প্লাস্টিকের পরিমাণ ছিল 150 মিলিয়ন মেট্রিক টন। ঠিক এক বছর পর 2017 সালে এক লাফে সেই প্লাস্টিকের পরিমাণ বেড়ে গেছে কয়েক গুণ। হিসেব বলছে সেই পরিমাণ ছিল 171 ট্রিলিয়ন। সারা পৃথিবীতে যে বিপুল পরিমাণ বজ্র জমা হচ্ছে, তার মধ্যে প্লাস্টিক বজ্রের পরিমাণ সবচাইতে বেশি বলছে বিজ্ঞানীদের গবেষণাপত্র। বিভিন্ন গবেষণাপত্র বলছে কম বেশি 25,900 টন প্লাস্টিক জমা রয়েছে সমুদ্রের গভীরে। বাস্তুতন্ত্রে ঢুকে যাচ্ছে প্লাস্টিক। মাছের শরীরে, গরুর দুধে, ধানের মধ্যে পাওয়া যাচ্ছে প্লাস্টিক। এই কথা জানা যাচ্ছে সম্প্রতি প্রকাশিত নেচার জার্নালের রিপোর্ট থেকেই। কাজে মাইক্রোপ্লাস্টিক ক্রমশ ঢুকছে মানব শরীরে, ফলে প্রভাবিত হচ্ছে প্রাণীর শরীরের জিন। পৃথিবীর নদীগুলো 1.15 থেকে 2.14 মিলিয়ন প্লাস্টিক বজ্র বহন করে ফেলছে সমুদ্রে। এদিনের র্যালিতে জানিয়েছেন জীববিজ্ঞানীরা। এর থেকে বাঁচার উপায় খোঁজার দরকার এখনই। আমাদের দেশে প্লাস্টিক নিয়ে আইন করা হয়েছে ঠিকই, কিন্তু তার প্রয়োগ নিয়ে উঠছে প্রশ্ন চিহ্ন। শহরের সঙ্গে পাল্লা দিয়ে প্লাস্টিক দূষণ বাড়ছে গ্রামেও। কাজে প্লাস্টিক নিয়ন্ত্রণের দরকার প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ নীতি নির্মাণ। একই সঙ্গে আরো বাড়াতে হবে 3টি আরকে। এগুলো হলো রিসাইকেল, রিইউজ ও রিফিউজ, অর্থাৎ পুরনো প্লাস্টিক সংগ্রহ করে সেখান থেকে নতুন প্লাস্টিক তৈরি করা। এক প্লাস্টিক একাধিকবার ব্যবহার করা বলে মনে করেন ভূতত্ত্ববিদরা। সার্বিকভাবে বলতে গেলে প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তোলা সম্ভব না হলেও পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষার বৃহত্তর স্বার্থে সবচেয়ে বেশি প্রয়োজন হলো জনসচেতনতা বৃদ্ধি করা। আর তা না করা হলে ব্যর্থই হবে আগামীর কাছে সুন্দর পৃথিবী দেবার অঙ্গীকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সবুজ সমৃদ্ধ রাজ্য ত্রিপুরা রক্ষা করতে হবে এর সবুজায়ন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজভবনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এরকমটাই জানালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। প্লাস্টিক, বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার নিয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। বন্ধ করতে হবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার। বিকল্প হিসেবে বাড়াতে হবে জুট, কাগজ ইত্যাদির ব্যবহার বলেও এদিন উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। एक ग्रीन इसमें रिच स्टेट है, इसको ऐसे ही आगे भी लेके जाने का है। और ग्रीन स्टेट आगे लेके जाते समय और एक भी अपना मन में रखना है कि ये प्लास्टिक जो है वो एनवायरमेंटल के विरुद्ध है, शत्रु है। तो ये प्लास्टिक यूसेज में
आम पब्लिक उसको कोऑपरेट करके जो गवर्नमेंट का पॉलिसीज है उसको इम्प्लीमेंट करने के लिए अब खुद उसको कैसे रोकना ये सोचने का है। प्लास्टिक पहली चीज, सिंगल प्लास्टिक यूज जो है उसको तुरंत बंद करना है और अल्टरनेटिव जो है, अल्टरनेटिव्स बहुत आए हैं, जूट है, पेपर है, बाकी के जो भी है उससे यूज करने का है। तो मैं आम पब्लिक को यही रिक्वेस्ट करता हूँ कि प्लास्टिक को यूज करना बंद करो। ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ হলেও এক্ষেত্রে আইন প্রয়োগে ব্যর্থ সরকার। বহুবার এই বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলেও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না সরকার। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এই অভিযোগ করে কংগ্রেস। ফ্ল্যাক্সের ব্যবসার সঙ্গে জড়িত এক মন্ত্রীকে এই বিষয়ে সুযোগ দেওয়া হচ্ছে বলে ওই দিন অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। সরকারের সদিচ্ছা আমরা লক্ষ্য করতে পারছি না। একটা আইন হয়েছিল বহু আগে যে প্লাস্টিককে ব্যান করো, ওয়ান টাইম প্লাস্টিক ব্যান করা, কিন্তু আমরা দেখছি মাছ বাজারে যান, তরকারি বাজারে যান, ফল বাজারে যান, সবজি বাজারে যান, সব জায়গায় ওয়ান টাইম প্লাস্টিক ইউজ হচ্ছে। বারংবার সরকারের কাছে আমরা বলছি ফ্ল্যাক্স ব্যবহার করবে না, এটা নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, এতে জল, যে বৃষ্টির জল আর্থসের সারফেসের ভেতরে প্রবেশ করে না, ব্যারিয়ার হিসেবে এগুলো আমাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। কাজে ফ্ল্যাক্স ব্যবহার করো না, মিনারেল ওয়াটার বটল ব্যান করো। সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার তো নড়ে চলে বসবে। এখন সরকার যদি মনে করে যে না একজন মিনিস্টার এই ফ্ল্যাক্সের প্রিন্টিংয়ের ব্যবসায় জড়িত, তার স্বার্থটাকে বড় করে দেখতে হবে, তাকে অর্থ রোজগার করার সুযোগ করে দিতে হবে, তাহলে তো আমাদের কিছু বলার নেই। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।